জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। ইচ্ছে পূরণ করতে হলে কিভাবে প্রার্থনা করতে হবে জানেন? আমরা ইচ্ছেটাকে কিভাবে প্রকাশ করি? ঠাকুর আমরা এটা চাই, আমরা বাড়ি চাই, গাড়ি চাই, ভালোভাবে থাকতে চাই, নানান জনের নানান কথা। আজ আমার পরীক্ষা আছে, আমি পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করি, আমি এটা করব, আমি সেটা করব, সব ঠাকুরের কাছে আমরা বলে দিই, ঠাকুরকে নিবেদন করি, ঠাকুর আমরা যেন সুখে থাকি, ভালো থাকি। কিন্তু এইভাবে কি নিবেদন করতে হয়? এইভাবে কি ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়? তাহলে কি আমাদের প্রার্থনা পূরণ হবে? কখনোই না। এসব প্রার্থনা করলে কোনো দিন আমাদের প্রার্থনা কিন্তু পূরণ হবে না। ঠাকুরের কাছে করুন আপনার ইচ্ছে পূরণ, এমনভাবে করুন যাতে ঠাকুর আপনা থেকে আপনার ইচ্ছেগুলোকে পূরণ করে দেয়। চলুন ঘটনাগুলো বলি, তাহলে বুঝতে পারবেন। এক যুবক এসে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে জানালো যে সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায়, যাতে তার পড়াশোনার উন্নতি হয় ও বাড়িতে বাবা মা সবাই যেন ভালো থাকেন। প্রার্থনাটা শুনুন। আমরা কি করি সাধারণত? সেখানে গিয়ে আমরা বলি যে এই প্রার্থনা, সেই প্রার্থনা, এই নিবেদন। আর সেই যুবকটি কি করছে না, আচার্যদেবকে স্পর্শ করে তার আশীর্বাদ পেতে চাইছে। কি অবাস্তব একটা প্রার্থনা! পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন যে আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে? আমাকে বলো তো, আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে, দূরে থাকলে পাবে না, এটা তোমাকে কে বলল? তোমার তো নিশ্চয় একটা যুক্তি আছে, যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে। সেটা কি আমাকে বলো তো, যুক্তি দিয়ে বোঝাও। যুবকটা কি বলল শুনুন। যুবকটি বলল, আজ্ঞে, আপনার মধ্যে এই একটা পজিটিভ পাওয়ার আছে। আমি যদি স্পর্শ করি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে। কি ধারণা যে আচার্যদেবকে স্পর্শ করলেই নাকি তার সব কিছু পূর্ণ হয়ে যাবে, সব কিছু ভালো হবে। তো এটাই আশীর্বাদ। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন মধুর হেসে যে পজিটিভ পাওয়ার শুধু আমার মধ্যেই আছে, তোমার মধ্যে নেই। কে বলল? কে বলল পজিটিভ পাওয়ার শুধু আমার মধ্যে আছে, তোমার মধ্যে নেই? যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয়, তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে পাওয়া সম্ভব, সেটা তোমাকে করতে হবে। বর্তমান শ্রী শ্রী আচার্যদেব যেভাবে কাজগুলো করেন, তোমাকেও সেগুলো করতে হবে। তাহলে আপনা থেকেই তোমাদের মধ্যে সেই পজিটিভ পাওয়ার এমনিতেই চলে আসবে। ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন, তোমাকে দেননি। কে বলল? আমাদের সকলকেই দিয়েছেন, কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারি না, আমরা সেই কাজগুলো ঠিক মতো করতে পারি না। আর আশীর্বাদ কাছে এলে বেশি, আর দূরে থাকলে কাছে এলে বেশি আর দূরে থাকলে কম, এটা আমি মনে করি না। আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা, যেটা রপ্ত করতে হয়, যেটাকে বলে অনুশাসনবাদ। প্রত্যেকটা জিনিসকে একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয়। ধরা যাক, দুধ থেকে ক্ষীর হতে গেলে একটা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হবে। আবার দুধকে ছানা করতে হলে তার একটা আলাদা অনুশাসন আছে। দুধকে দই করতে গেলে তার আলাদা অনুশাসন আছে। তাহলে অনুশাসনটাই আশীর্বাদ। এক একটা জিনিস আমি যখন করতে যাব, তার প্রসেসটা কিন্তু একদম আলাদা।
যেমন দুধ থেকে ক্ষীর করা, আবার দুধ থেকে দই করা, এগুলোর আবার দুধ থেকে ছানা করা, এগুলোর এক একটা এক এক রকম প্রসেস। ঠিক তেমনই আমাদের আশীর্বাদও একটা অনুশাসন। আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয়, পড়াশোনাটাই একটা অনুশাসন। প্রথমে দেখতে হবে আনন্দ পাও কিনা, যদি পাও তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে। যদি বিষয়টাতে অ্যাটাচড হও তবে মনোযোগ আসতে শুরু করবে। ধরা যাক একজন চোরে চুরি করেছে, সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে, ফলে কেউ তাকে ধরল না। তখন তার মনে প্রশ্ন জাগলো যে সাধু সেজে যদি এই সুবিধা হয়, তাহলে সাধু সেজে না জানি কতই ভালো হবে। এই ভেবে সে সাধু হয়ে গেল। তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হলেও ভালো। তাই বলছি, প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হওয়ার কথা খেয়াল রাখবেন। মন যেন ট্র্যাক চেঞ্জ না করে, বারবার যেন অন্যদিকে মন না যায়। এই জন্য ফলের আশা করে পড়া নয়। গীতায় বলেছে, মা ফলেষু কদাচন, ফলের কথা চিন্তা করে পড়ো না, তাহলে তোমার প্রিপারেশনটাতে মন পূর্ণভাবে থাকবে না। যা পড়বে প্রথম দিন সেটাই আবার দ্বিতীয় দিন, আবার সপ্তম দিন পড়বে। এইভাবে পড়লেই পড়া হয়ে যাবে। যুবকটি শ্রী শ্রী আচার্যদেবের স্নেহ মধুর কথায় সন্তুষ্ট হয়ে প্রণাম করে বিদায় নেয়। এইভাবেই কিন্তু আচার্যদেব বললেন। আচার্যদেবের এত সুন্দর সুন্দর সমাধান শুনলে মনটা ভরে যায়। তিনিই একমাত্র পারেন এত সুন্দরভাবে বলতে। তার আগে ঠাকুর ছিলেন, শ্রী শ্রী দাদা ছিলেন, এই যে পরবর্তী সব চলে এসেছে আচার্যদেব। এভাবে বংশ পরম্পরায় যারা আছেন তারাই একমাত্র এইভাবে বোঝাতে পারেন। তাই পজিটিভ দিকটাকে আমাদের সবসময় ভাবতে হবে, নেগেটিভ দিকটা কখনো ভাবা চলবে না। পজিটিভ ভাবলে আমাদের ব্রেনে পজিটিভ একটা এফেক্ট পড়ে, পজিটিভ জিনিসগুলোই হয়, আর নেগেটিভ ভাবলে নেগেটিভ জিনিসগুলো আমাদের মাথায় ঘোরাফেরা করে। এবার আলোচনা করব ইচ্ছে পূরণের প্রার্থনা। ইচ্ছে পূরণের প্রার্থনা কিভাবে করব, ইচ্ছে পূরণের জন্য প্রার্থনার জন্য কি করব আমরা। তুমি ঈশ্বরকে নিয়ে যতটা ভাববে তিনি তোমার জন্য ততটাই মঞ্জুর করবেন। সারাদিনে তুমি 24 ঘন্টার মধ্যে যত মুহূর্তে তার জন্য ভাবছো, ঠিক ততটা মুহূর্তই তিনি তোমার জন্য ভাববেন। একবার একটা যুবক বলছেন, আগে আমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা, মানে ওই যুবকটির মাস্টার ডিগ্রি করার ইচ্ছা। আচার্যদেব বললেন, কর, আর সবটাই করবে নিজের জোরে। পরীক্ষা দেবে, ঠাকুর আমি যেন পাশ করি, ঠাকুর আমার যেন এটা হয়ে যায়, এটা বলবেই না, এটা একদমই বলবে না। ঠাকুর আমি যেন পাশ করি, আমার যেন এটা হয়ে যায়, আমি যেন চাকরি পাই। এমন নিবেদন, এমন প্রার্থনা কোথাও করা যাবে না। এমন প্রার্থনা করলে কিন্তু সেই জিনিসটা আর সফল হয় না। এইসব ব্যাপারে ঠাকুরকে ব্যবহার করতেই নেই। এমনটা করতে থাকলে তোমার কিন্তু শক্তি কমে যাবে। এমনটা যদি আমরা সবসময় প্রার্থনা করতে থাকি, আমাদের ভেতর থেকে শক্তিটা কমে যাবে। ঠাকুর এমনটা প্রার্থনা করতে হবে, ঠাকুর তুমি আমার সাথে থেকো। ঠাকুর আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি আমার সাথে থেকো, তোমার যা মঙ্গল তুমি তাই করো। এই রকম প্রার্থনা করতে হবে। আসল জাজমেন্ট ডেতে আর ঈশ্বর দাঁড়িয়ে থাকবেন না তোমার রথের সামনে, তুমি তোমার পুরস্কারের উপর দাঁড়িয়ে এগিয়ে চলো।
তোমার পুরুষকার হোক ক্ষেত্র, আর দৈব হবে অনুগ্রহ, সে বীজ রূপে তোমার উপর পতিত হবে, বুঝেছ? যাও। যুবকটি তার প্রেরণায় খুশিতে ভরপুর হয়ে প্রণাম করে সরে গেল। আর এক ভাই তাকে জানালো পড়াশোনা করার ইচ্ছা, কিন্তু করতে পারছি না। শুনেই আচার্যদেব তাকে বলছেন, পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না, এটা কি দ্বিচারী কথা হলো কি না বলো? তাহলে তুমি দ্বিচারিতা বাদ দাও মন থেকে। এক ভাই সেদিন তাকে বলে বসলো, আমি দিনের অর্ধেক নিজের কাজ করব, বাকি অর্ধেকটা হাফ কাজ করব ঠাকুরের। মানে হাফ তার নিজের কাজটা করবে আর সারাদিনের হাফটা ঠাকুরকে দেবে। শুনে আচার্যদেব বলছেন, হাফে হাফে দুটোই কিন্তু হাফ হবে, হাফ হতে পারে, সেটার জন্য প্রস্তুত থেকো। হাফ হাফ নিয়ে যদি খুশিতে থাকো তাহলে তাই করো। তোমার যেটা চাই জীবনে তাই করো, আর যার যেটা ফুল চাই সে সেটা ফুল চাইবে। তোমার দুটোরই অংশ চাই, তুমি দুটোরই অংশ গ্রহণ করো। তার কথা শুনে ভাইটি যেতে উদ্যত হতেই তিনি তাকে ডেকে বলছেন, শোনো, ঠাকুরের সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের নয়? তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন? এতে ভাইটি কিছু বলতে গেলে তিনি বাধা দিয়ে বলছেন, আরে শোনো, মূর্খ যদি ঠাকুরেরই হবে, তুমি তাহলে সম্পূর্ণ ঠাকুর হয়ে থাকো। ভালো ব্যবসায়ী হও, ভালো মানুষ হও, আর সবসময় ঠাকুরের হয়ে থাকো। হাফ হাফ কথাটাই তো আমার পোষালো না। কে বলেছে যে ব্যবসা করে সে ঠাকুরের মানুষ নয়, যে রান্না করে সে ঠাকুরের মানুষ নয়, মেথড ড্রেন পরিষ্কার করে সে ঠাকুরের মানুষ নয়? আমরা যে কাজটা করি সেটা যদি সুন্দর হয়, সেই হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি। নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকে, যাতে আমি যে কাজই করি তা সুন্দর সমাপন করতে পারি। তার জন্যই তো শুধু দরকার গুরু। তো এই জন্যই তিনি আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কি করতে হয়, কি করতে হয় না, কি ব্যবহার করতে হয়, কেমন করে চলতে হয়। এই ব্যবহারগুলো, চলনগুলো আয়ত্ত করে সেভাবে চলো। তাই তার কাছে আমরা এইভাবে চাইতে পারি না যে আমাকে এটা দাও, আমার বাড়ি করে দাও, আমার ঘর করে দাও, আমার চাকরি করে দাও, আমার সন্তানের যেন ভালো হয়, তারা যেন অনেক বড় চাকরি পায়। নানান রকম চাওয়া আমরা চেয়ে থাকি, কিন্তু এইভাবে চাইলে আমাদের কিন্তু শক্তি কমে যায়। আমাদের মনের যে শক্তি, মনের যে জোর, সেটা কিন্তু কমে যায়। তাই কিভাবে চাইতে হবে? ঠাকুর, তুমি আমার সাথে থেকো, তোমার যা মঙ্গল তুমি তাই করো। এইভাবে যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে আমাদের সকল মনের ইচ্ছে কিন্তু ঠাকুর জানেন, আর তিনি সেটা কিন্তু পূরণ করবেন, অবশ্যই পূরণ করবেন। ঠাকুরকে একাগ্র মনে, একাগ্র চিত্তে তাকে ডাকতে হবে। সেই ডাকার মধ্যে যেন কোনো খামতি না থাকে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত, আবারও আসবো নতুন আলোচনা নিয়ে। জয় গুরু।